রাস্তা তো ভেঙে গেছে, আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায়, রোগী নিতে পারি না, আমরা ভ্যানেও ওঠে না, অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রোগী নেওয়া আনা অনেক সমস্যা হয়ে যায়, আমাদের খুব কষ্ট হয় এখানে এই রাস্তায় চলাফেরা করতে। আমাদের রাস্তা খারাপ, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না, আমরা গরিব মানুষ করব কি? আমরা চলাফেরা করতে পারি না, এই অবস্থা। মানে কোনো গাড়ি ঘোড়া এই জায়গায় আসে না, ভ্যান ট্যান কোনো কিছু ঢোকে না, বড় বড় কিছু আসে না। দেখলে মনে করেন যারা আবাসনে যারা ভ্যান ট্যান কিনছে তারাই মনে করেন কষ্ট করি এখান থেকে খালছে গাড়ি নিয়ে গিয়ে বলদিপুকুর নিয়ে গিয়ে মনে করেন ভাড়া কাটতে। মানে এই দেখার গ্রামের ভাড়া বা অশাসা বা যে কোনো জিনিস বা কোনো যাত্রী এরা নিয়ে যেতে পারে না। রাস্তা তো ভাই একটা ভাঙচুর করে মানুষ চলে নিজে যে চলাফেরা করে তাকেও করা যায় না, বুঝলেন না? আর গাড়ি ঘোড়া তো একবারে আইসে না, আর রাস্তা ভাঙচুর চলে কেমন গাড়ি ঘোড়া আসবে? আমার নাম আবু সাইদ, আমার বাসা এই পাশেই। হ্যাঁ, এটা আমরা বর্তমান যে জায়গাটায় রাস্তাটায় দাঁড়িয়ে আছি, এটা আবাসন প্রকল্পের রাস্তা, হচ্ছে মমিনপুর বলদিপুকুরের। তো এই রাস্তাটার আপনারা দেখতে পারবেন যে খুবই একটা বেহাল অবস্থা। এখানে আপনার হচ্ছে সাধারণ মানুষ হেঁটে যাওয়াও খুব দুঃসাধ্য ব্যাপার। ভ্যান, রিক্সা, অটো, এখানে যারা শ্রমজীবী মানুষ বসবাস করে এই আশ্রয় প্রকল্পে তারা ম্যাক্সিমাম মানুষই আপনার রিক্সা, ভ্যান, অটো এইসব চালায়। কিন্তু আসলে এই রাস্তাটার কারণে তারা যে এই গাড়িটা নিয়ে বাসা থেকে বের হয়ে যে হাইওয়েতে যাবে ভাড়া কাটার জন্য বা এলাকার কোনো ভাড়া নিয়ে, সেটাও আসলে খুব দুরূহ ব্যাপার। আমি সরকারের কাছে মানে দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেন অতি দ্রুত এই রাস্তাটার ব্যাপারে একটা সুন্দর পদক্ষেপ নেওয়া হয় এবং রাস্তাটা সংস্কার করা হয়, তাহলে অত্র অঞ্চলের মানুষ উপকৃত হবে। বিশেষ করে এই শ্রমজীবী আপনার হচ্ছে এই আশ্রয়ন প্রকল্প, আবাসন প্রকল্পের প্রায় 300-400 মানুষ যারা আছে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। এবং পাশাপাশি বৃহত্তর বলদিপুকুর, আপনার লহনী, বলদিপুর, কোনাপাড়া 3-4টা যে এলাকা আছে, এলাকার মানুষের আপনার হচ্ছে যে বিভিন্ন রবি শস্য, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বিশেষ করে আপনার রোগী একজন মানুষ অসুস্থ হলে, আপনার হচ্ছে যে একটা ডেলিভারি সমস্যা হলে এই রাস্তা দিয়ে আপনার কোনো ধরনের অটো বা আপনার অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাস কোনো ধরনের সুযোগ সুবিধা এই রাস্তা দিয়ে নেওয়া যায় না। এটাতে আপনার বাইপাস করে যাইতে গেলে আপনার 2-3 কিলো ঘুরতে হয়, এটাতে একটা ঝুঁকি বেড়ে যায়, সমস্যা হয়ে যায়। আশা করি যে সরকারি বিষয়গুলো মাথায় নিয়ে একটা সুন্দর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই এলাকার মানুষের হয়তো এই দুঃখটা লাঘব হবে। চেয়ারম্যান হওয়ার পরে উপজেলায় মাসিক মিটিংয়ে কতবার তুলে ধরছি যে আপনারা আমাদের রানীপুকুরের, তাজনগর, বলদিপুকুর, মমিনপুর যে আবাসন আছে, আবাসনের রাস্তা আছে, যে রাস্তাগুলো দিয়ে ভ্যান, রিক্সা, অটো, মোটরসাইকেল একেবারে চলাচল অনুপযোগী, মানে চলাই যায় না। আমি কতবার মাসিক মিটিংয়ে বলছি, কিন্তু উপজেলা থেকে কখনো এটা গুরুত্ব দেয়নি।